আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? বাইরে আসো। আলহামদুলিল্লাহ। সো গাইস, দেখতে পাচ্ছেন এই যে তার গিফট নিয়ে আমি এখন যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি হাসান এমডি রাকিবুল। আজকে জানেন কার সাথে দেখা করতে যাচ্ছি? আজকে যাচ্ছি জাপানের উইনারের সাথে। মানে আমার ফেসবুক পোস্টে কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে লাস্ট কমেন্টকারীকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সো আজকে যেহেতু আমি ফ্রি, সেও ফ্রি, এজন্য ভাবলাম একটা মিনি ভ্লগ করি। এছাড়াও আপনাদের ভাবি সকাল থেকে মানে প্রেশার দিতেছিল শপিং করতে যাবে, ঠিক আছে? সো আমি ভাবলাম তাহলে এক কাজে দুই কাজ করে ফেলি। আজকে গাইস আমি অনেক খুশি, কারণ হচ্ছে যে গতকালকে আমি এক বাংলাদেশি ভাইয়ের মাধ্যমে আমার বড় ভাই বাংলাদেশ থেকে আমার জন্য গিফট পাঠিয়েছে, সেটা আমি হাতে পাইছি। সো এখানে হচ্ছে যে আতর, আর এখানে হচ্ছে যে ঘড়ি। সো আমার পারফিউম আসলে শেষ হয়ে গেছিল, এই জন্য আমার ভাইয়ের দেয়া এই যে দেখতেছেন দুবাইয়ের আতর। সো এই আতরটা ইউজ করব, দেখি এটার স্মেলটা কেমন আসলে। সো আজকের দেখতে কিন্তু দারুণ জিনিসটা। আমি আমার জাপানিজ শ্বশুরকেও দিয়েছিলাম এরকম একটা আতর, উনি খুবই পছন্দ করেছে, কারণ স্মেল ভেরি গুড। Kutang, kono smell ちょっと嗅いでみて。やばいか？ちょっと強すぎ？少しだけかけるか。So guys, একদম দুবাইয়ের আতর লাগাই নিছি শরীরে ব্লক করার জন্য। আর এখানে আছে হচ্ছে যে আমার ভাইয়ের দেয়া একটি ওয়াচটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতেছেন, হচ্ছে আমার ভাই আমার জন্য পাঠাইছে বাংলাদেশ থেকে। আমি ব্ল্যাক কালারের ওয়াচ অনেক পছন্দ করি, এই জন্য আমার ভাই আমার জন্য ব্ল্যাক কালারের সুন্দর একটি ওয়াচ, এই যে দেখেন, এটাও আমার জন্য পাঠাইছে। আপাতত এটা পরার ইচ্ছা নেই, পরে নেক্সট টাইম ইউজ করব। এখন আমি আপাতত এই ওয়াচটা পরে বের হব ব্লগটি করার জন্য। আপনারা হয়তো ভাবতে পারেন যে হাসান এমডি রাকিবুল ভাই হুদাই 5,000 ইয়েন গিফট উনি দিবে না, হুদাই জাস্ট মজা নিছে, কিন্তু না, আমি সিরিয়াসলি আজকের উইনার ভাইকে গিফট দিতে যাচ্ছি, এজন্য এই ব্লগটা করা। আর এছাড়াও আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য নতুন একটি চিন্তা ভাবনা করতেছি যে আপনাদের সাথে একটা বড় গিফট বা একটা বড় অ্যামাউন্ট শেয়ার করব, ঠিক আছে? যেটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন, আর আমিও এই চান্সে আপনার ওই যে মুজাহিদ ভাইয়ের মতো ইউটিউবে সাবস্ক্রাইবার নিতে পারবো। সো এটার জন্য আপনারা রেডি থাকেন। সো গাইজ, এখন চলে আসছি টোকিও স্কাই ট্রিতে। এখন বাজে হচ্ছে যে প্রায় 3টা বাজে। আজকে 6টা বাজে হচ্ছে যে দেখা হবে উইনারের সাথে। যেহেতু আরও হাতে 3 ঘন্টা সময় আছে, এই 3 ঘন্টা স্কাইটির ভেতরেই একটু টপিং করবো। আপনাদের ভাবি যেহেতু শপিং অনেক পছন্দ করে। এই যে আমার পেছনে দেখতেছেন এই যে স্কাই ট্রি। তো গাইস, বিয়ে করার একটা জ্বালা আছে, সেটা হচ্ছে যে কয়দিন পর পরই একজনের জন্মদিন আসে, তো সেই জন্মদিনের গিফট খুঁজতে যেতে হয়। মানে এটা একটা অন্যরকম চাকরি বলা যায়। সো আজকে হচ্ছে যে আমার ওয়াইফের বড় বোনের জন্মদিন, তার জন্য গিফট খুঁজতে হবে। গাইস এই যে দেখেন, করে নো নামায় নাম দেশ থাকে চাইদো তুলে নো আর দেশো আনো এই গানো। এটার প্রাইসটা দেখেন গাইস, 14,000 টাকা। এটা কি 14,000 টাকার কোনো জিনিস হইলো? মানে মাথা গরম হয়। এটা হচ্ছে যে আপনাদের জাপানিজ ভাবির সাথে ওই যে মুভি দেখতে গেছিলাম ফার্স্ট ডেটে। সো এই যে এই ক্যারেক্টারটা ছিল। হ্যাঁ, ওকে ওকে। এই যে এটা দেখতেছেন ব্ল্যাক কালারের ক্যারেক্টার, এটা হচ্ছে যে আপনাদের ভাবির পছন্দের ক্যারেক্টার। মানে এগুলোর প্রাইসগুলো এমন কেন? মানে 14-15,000 টাকা কিছু হইলো মানে। আর এই যে নিচে একটা দেখেন 57,000 ইয়েন। তো এগুলা টাকা খরচ করে কেনার কি মানে আমি আসলে বুঝি না। গাইজ, আমি এখন যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে যে সেন্টের দোকান, মানে কোসুই যেটাকে বলা হয়। সো আপনারা চাইলে কিন্তু সোলামাচিতে শপিং মলে আসলে এই স্টোরটা ভিজিট করতে পারেন ভালো স্মেলের সেন্ট কেনার জন্য। গাইস, আপনাদের যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে আপনার নিজের স্মেল। জাপানিজরা কিন্তু এই জিনিসটা অনেক মানে খেয়াল রাখে। আপনার স্মেল যদি ভালো না হয়, ওরা কিন্তু আপনার সামনে বা আপনার সাথে মিশবে না। সো আপনারা যদি টোকিও স্কাই ট্রিতে আসেন, মানে সোলামাচি শপিং মলে, সো আপনারা কিন্তু চাইলে এই যে এরকম একটা শপিং মল থেকে ভালো স্মেলের পারফিউম নিতে পারেন। তো এই যে হাতে দেখতেছেন, এটার মধ্যে
এরকম করে আপনারা স্মেল নিয়ে কোনটা ভালো হয় সেটা ডিসাইড করে দেন, পারচেস করতে পারেন। এগুলো যা আছে এগুলো সব হচ্ছে যে টেস্টার, দারুণ। গাইস দেখেন এখানে সব হচ্ছে যে পারফিউম, মানে আপনি এই যে কাপের মতো দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটা এভাবে করে নাকের সামনে নিয়ে স্মেল নিতে পারেন। যে স্মেলটা আপনার ভালো লাগবে সেটা আপনি পারচেস করতে পারেন। আমার মা সবসময় ব্যাগ অনেক পছন্দ করে, এই জন্য এই ব্যাগটা আমার কাছে দারুণ লাগছে। মা দেখো তো এই ব্যাগটা তোমার পছন্দ হয় কিনা, তুমি মেসেজে আমাকে জানিও, যদি পছন্দ হয় তাহলে এটা কিনবো। তোমার জন্যই মূলত আমার এখন এই শপটার মধ্যে ঢোকা। আমার পেছনে দেখো ব্যাগের অভাব নাই। জাপানে আসলে কি আপনার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করা যায়, এই জন্য আমার অনেক ভালো লাগে। সো দেখি গাইস আমার ওয়াইফের কতক্ষণ লাগে এই শপিং করা শেষ করতে। জাপানে তো জানেন আপনারা ভাল্লুকের অনেক আক্রমণ হয়। শপিং মলের মধ্যে এসেও দেখা হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন শিরোকুমা। সো আপনারা যারা সাইতামা বা একটু কান্ট্রি সাইডে থাকেন, বাংলাদেশি ভাইরা বিশেষ করে, তারা হচ্ছে যে একটু খেয়াল রাখবেন, কারণ কখন ভাল্লুকের আক্রমণ হয় বলা যায় না। সবসময় ভাবি যে আজকে থেকে ডায়েট করব, কিন্তু বউয়ের যন্ত্রণায় এই যে দেখেন কোথায় টাইনা নিয়ে আসছে। গাইস এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ক্রেপ। সো এগুলো হচ্ছে যে মেয়েদের খুবই পছন্দের। সো আপনি কিন্তু এই টেকনিক ইউজ করে আপনার গার্লফ্রেন্ডকে পটাতে পারেন। ডে 2 গাইস, ভাবতেছেন আমি আবার বাসায় চলে আসলাম কিভাবে? গতকালকে আসলে বৃষ্টির কারণে আমি উইনার ভাইয়ের সাথে দেখা করতে পারিনি, এই জন্য 3-4 দিন ওয়েট করেছি। ওয়েট করার পরে আজকে অবশেষে তার সাথে দেখা করার টাইম মিলছে দুইজনেরই। এই কারণে যাচ্ছি এখন সরাসরি তার সাথে দেখা করতে। আজকে গাইস দুইজনেরই একেবারে লেট হয়ে গেছে, ঠিক আছে, দুইজনেরই একদম রাত পর্যন্ত কাটছিল। সো এখন আপাতত বাসা থেকে বের হলাম, এখন যাব হচ্ছে যে বাস স্টেশনে, কামেইদো স্টেশনে যাওয়ার জন্য। তারপরে সরাসরি দেখা করব হচ্ছে যে উইনারের সাথে, যে কিনা 1000, 2000 না 5000 ইয়েন উইন হয়েছে। সো গাইস দেখতে পাচ্ছেন এই যে তার গিফট নিয়ে আমি এখন যাচ্ছি। অলরেডি বাস চলে আসছে, আমার এখন দৌড়াতে হবে। সো চলুন যাওয়া যাক। গাইস বাস আমার অর্ধেক রাস্তায় নামাই দিছে, সো এখন হেঁটে যেতে প্রায় 10 মিনিটের মতো লাগবে। তার গিফট আমার হাতে, যে দেখতে পাচ্ছেন। গাইস মাত্র কামেদো এসে পৌঁছালাম, সো ও নাকি স্টেশনের ভেতরে আছে। সো চলুন ওর সাথে সরাসরি দেখা করি। এটা হচ্ছে কামেদো স্টেশন। সো চলুন, এখন রাস্তা পার হতে হবে। সো এটা হচ্ছে জাপানের রাস্তা, দেখেন কিভাবে পার হয় মানুষ। বড়ই অদ্ভুত সুন্দর একটা দেশ। সো ওকে স্টেশন থেকে খুঁজে বের করতে হবে আমার, হাজার হাজার মানুষ এখানে। সো চলুন যাওয়া যাক, দেখি ও কোন চিপার মধ্যে দাঁড়ায় আছে। আই থিঙ্ক খুঁজে পাইছি। সো এটা হচ্ছে আমাদের ব্ল্যাক টমেটো ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? বাইরে আসো। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছো? তোমার জন্য আসি। সো তোমার কিন্তু ভিডিও হইতেছে, হ্যাঁ। সো আমাদের উইনার ভাই দেখতে পাচ্ছেন, সো উনি হচ্ছে যে আমার লাস্ট কমেন্ট করে উইন হয়েছে। সো ব্ল্যাক টমেটো ভাই, তো তোমার জাপান স্টুডেন্ট লাইফ কেমন যাচ্ছে? কেমন এনজয় করছো জাপান? চলো হাঁটতে হাঁটতে এই তো বলি। ব্যস্ততা, পড়াশোনা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আচ্ছা, গতকাল জাপানে আসার 1 বছর 1 মাস পূর্ণ হয়েছে। গতকালকে হ্যাঁ, গতকাল। 1 বছর 1 মাস। জি, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। তবে অনেকের জাপান বিষয় নিয়ে অনেক হ্যাঁ। ব্যাড ইয়ে আছে, যে জাপানে আসলে স্টুডেন্ট বিষয়ে অনেক ভাই, কষ্ট। সবাই বলে আসলে জাপানের কি বলে ল্যাঙ্গুয়েজ জানলেই সবকিছু, হ্যাঁ। কিন্তু আমার এই জায়গায় একটা তোমার অবজেকশন আছে। সেটা হচ্ছে যে জাপানিজরাও কিন্তু তোমার যারা অরিজিনাল জাপানিজ, তাদের তো ল্যাঙ্গুয়েজের কোনো সমস্যা নেই। না, তুমি কি মনে করো যে জাপানিজরা খুব একটা ভালো লাইফ লিড করতেছে? ওরা বেসিক্যালি তোমার যারা কিহনের যে মানুষ, আমাদের বাংলাদেশে যেমন বলে না যে পেটে ভাতে খেয়ে বেঁচে আছে, তো জাপানিজরা কিহন যারা আছে তারা হচ্ছে যে এমন, ঠিক আছে। আর যারা হচ্ছে যে একটু তোমার স্ট্রাগল করে, তারা হচ্ছে যে একটা ভালো লাইফ পায়। সো আমি বলবো যে যারা ল্যাঙ্গুয়েজ পড়ে আসতে পারবে, প্লাস হচ্ছে যে যারা স্ট্রাগল করবে,
এই দুইটা জিনিস যারা করতে পারবে তারাই একমাত্র জাপানে সফল হতে পারবে। জি জি, অবশ্যই যারা ধৈর্য ধরে জাপানে থাকতে পারবে, কষ্ট করতে পারবে, অবশ্যই তাদের জন্য ভালো একটা ভবিষ্যৎ আছে। ধৈর্য নিয়ে আসতে হবে, এসে ভেঙে পড়লে হবে না। আমার বাসায় ছোট ছোট কয়েকটা ভাই আছে, ওরা আসছে মাত্র 2 মাসের মতো হয়েছে। তো ফার্স্টের দিকে জব পাইতেছিল না, ওরা খুবই ডিপ্রেশনে চলে যাইতেছিল। আচ্ছা, এদেরকে বললাম যে তোমরা একটু ওয়েট করো, জাপানে আসলে তো আর নতুন আইসা জব পেয়ে যাবে না, ইন্টারভিউ দিতে থাকো, চেষ্টা করো, ইনশাল্লাহ জব পাবা। অনেকে আসলে জব পায় না, এই বিষয়গুলো নিয়ে অনেক ডিপ্রেশনে চলে যায়, ফ্যামিলির সাথে অনেক সমস্যা হয়। তো এগুলা নিয়ে দিন শেষে দেখা যায় অনেকে আত্মহত্যা করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে খারাপ একটা দিকে চলে যায়। এগুলা যারা আসলে বা সঠিক নেশায় সময়ে নেশাগ্রস্ত সঠিক হয়ে যারা যায়। সিদ্ধান্ত নিতে না পারে হ্যাঁ, তারাই। এগুলা আসলে কারোর জন্যই কাম্য না। যারা ওর জাপানে আসবেন মেন্টালিটি ঠিক রেখে ধৈর্য ধরে যেন থাকতে পারেন, টিকে থাকতে পারেন, ভবিষ্যতে সুন্দর একটা লাইফ ইউজ করে করতে পারেন, সেজন্য ওইভাবে ওই রকম মানসিকতা নিয়ে জাপানে আসবেন। আমিও ভাইয়ের সাথে একমত। সো যারা হচ্ছে যে ধৈর্যশীল পুরুষ, ঠিক আছে, ধৈর্যের পরীক্ষা দিতে যদি আপনি প্রস্তুত থাকেন, একমাত্র তারাই জাপানে আসবেন। জাপানে দেখবেন যে আসলে অনেকে সারাদিন জাপান ভালো না, এই ভালো না, সেই ভালো না, ঠিক আছে, অথচ তারা কিন্তু অনেক নেগেটিভ ভিডিও হ্যাঁ, বানায় জাপান নিয়ে, নেগেটিভ এগুলা দেখলে ভিডিও আসলে বানায়। খারাপ লাগে। আপনি যখন নেগেটিভ ভিডিও বানান, আপনি তখন একটু নিজের দেশটার কথা চিন্তা করেন যে আপনি কোথা থেকে আসছেন। তো জাপানে সব কিছুই যে ভালো এমনও কিছু না, ঠিক আছে, হয়তোবা একটা দেশের ভালো দিকও থাকতে পারে, খারাপ দিকও থাকতে পারে। এই দিকগুলো আমাদের আসলে মেনটেন করে চলতে হবে যেন জাপানে আমরা সাকসেস হতে পারি। আর অনেক জ্ঞান দিয়ে ফেললাম, সো আমরা জানবো যে ব্ল্যাক টমেটো ভাইয়ের কেমন এনজয় করছেন, আপনি যে একটা গিফট পেলেন। সো আমি কিন্তু এ পর্যন্ত জাপানে সবসময় গিফট নিয়ে আসছি, আমি কিন্তু কাউকে দিইনি, আপনাকে ফার্স্ট আমি গিফট দিলাম। সো আপনার অনুভূতি কি বলেন? আমি আসলে এই গিফটটা যে পাবো আমি কখনো আশা করি নাই। ভাই একটা পোস্ট করছিল, আমি জাস্ট দুষ্টামি করে ওই কমেন্টটা করছিলাম। ভাইয়ের সাথে আমার ছবিটা ছিল বৈশাখী মেলা, সেই জন্য আমি জাস্ট কমেন্টের মধ্যে ছবিটা দিয়ে দিয়েছিলাম। তো কিভাবে উই নিয়ে গেছি আমি নিজেও জানি না। তো এখন এই যে আমার হাতে এই যে টাকাটা আমি পাইছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। তা আপনার নামটা যে আমার ইসেতে আসছে, আপনার ভাবি লিখছে আপনার জি, জি, নামটা, জি, ঠিক আমি আছে। তো দেখছিলাম ওই দিন ব্লগটা। মানে এটা লেখার কারণটা কি জানেন? আপনি হচ্ছে যে একটা ছবি কমেন্টে দিছিলেন, সো ওই ছবি দেখে আমার ওয়াইফ বলতেছিল যে এই ছেলেটাকে তোমার সাথে ছবি দিছে, তাহলে এই ছেলেটার নাম আমি লিখে দিই। নাম লেখার পরেই তুমি উইন হয়ে গেছো, ঠিক আছে। সো দেখতেই তো পেলেন, আমি অলরেডি দেখা করতে চলে এসেছি ব্ল্যাক টমেটো ভাইয়ের সাথে, ব্ল্যাক টমেটো ভাইও আমার সাথে দেখা করতে চলে এসেছে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আমি হাসান এমডি রাকিবুল, টোকিও থেকে। আর ওয়েট, ইউটিউবে আমি জানেন ইদানিং নতুন ভিডিও দিতেছি, সো ইউটিউব নিয়েও একটা ভালো অ্যামাউন্টের একটা গিফট আমি অফার করব। সো সবাই রেডি থাকেন, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সকলের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।